হ্যালো এভরিওয়ান, টেকনিক্যাল সিউল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা ফুলফিলভাবে ভিডিও ডিটেলসে আলোচনা করব যাদবপুর ইউনিভার্সিটির কাট অফ র্যাঙ্ক নিয়ে। জিলেট 2024-এ কত কাট অফ হতে চলেছে আর আগের বছর প্রিভিয়াস ইয়ার 2023-এর কাট অফ নিয়ে ডিসকাস করব। সমস্ত কিছু তথ্য ভিডিওর ফুল অল ডিপার্টমেন্ট নিয়ে কাট অফ র্যাঙ্ক নিয়ে আলোচনা করব। তো ভিডিও একটু স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো আমরা এখন ওই চলে এসেছি যাদবপুরের অফিসিয়াল ওয়েবসাইটে। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব। ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে সমস্ত ডিপার্টমেন্ট দেওয়া আছে। এটি কাউন্সিলিং ইঞ্জিনিয়ারিং, তো প্রোভাইডিং, তো এখানে কোন কোন ডিপার্টমেন্ট প্রোভাইড করা হয় তো দেখাবো। তো প্রথমে বলি যে ডিপার্টমেন্ট যদি বলা যায় তাহলে হচ্ছে প্রথমে আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, আর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং, আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর सॉरी टू से इलेक्ट्रिकल इंजीनियरिंग, और फूड प्रोसेसिंग फूड टेक्नोलॉजी एंड बायोकेमिकल इंजीनियरिंग, इंस्ट्रूमेंटेशन इलेक्ट्रिकल इंजीनियरिंग, मेट्रोलॉजिकल इंजीनियरिंग, पावर इंजीनियरिंग एंड प्रोडक्शन इंजीनियरिंग, ठीक है। এই ব্রাঞ্চগুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয় এবং কোন ব্রাঞ্চগুলো সবচেয়ে ভালো এবং বেশিরভাগ স্টুডেন্ট কোন ডিপার্টমেন্ট নিয়ে এখানে ট্রাই করে, সাধারণত সিএসসি, আইটি আর কমিউনিকেশন, এই তিনটি ব্রাঞ্চ কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট নিজের বেস্ট অফ 5 এর মধ্যে রাখে, অর্থাৎ প্রথমে এই ব্রাঞ্চগুলোকে সিলেক্ট করে। তাই এই ব্রাঞ্চগুলো নিলে হচ্ছে হাই কাট অফ যাবে। তো সেই কাট অফ ডিটেলস নিয়ে চলো, কাট অফ ডিটেলসটা যায়। আগের বছর কাট অফ 2023-এ কত গিয়েছিল তো সম্পূর্ণ দেখতে থাকবে, চলো। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ জিলেট 2024 এর জেইউ অল ডিপার্টমেন্ট কাট অফ, ঠিক আছে। জিএমআর র্যাঙ্ক, অর্থাৎ প্রথমে যে আমি বেস্ট ডিপার্টমেন্ট রেখেছি জেইউর জন্য সেটা হচ্ছে সিএসসি, অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের এখানে সিএসসি নিতে গেলে হচ্ছে এখানে সিএসসি নিতে গেলে তোমাকে সিএসসি নিতে গেলে তোমাকে 5 জেনারেল র্যাঙ্ক কিন্তু 5 এর মধ্যে রাখতে হবে। ওবিসি এ র্যাঙ্ক 25, ওবিসি বি 30, এসসি 45, এসটি 116। আরেকটা ডিপার্টমেন্টে আছে ইসি, অর্থাৎ ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ কমিউনিকেশন হয় সেখানে হচ্ছে 11 ওপেন র্যাঙ্ক, অর্থাৎ জিএমআর র্যাঙ্ক তোমাকে 11 নিয়ে আসতে হবে। ওবিসি এ র্যাঙ্ক হচ্ছে 163, ওবিসি বি র্যাঙ্ক 27, এসসি র্যাঙ্ক 43, এসটি র্যাঙ্ক 318। তো আইটি ব্রাঞ্চের কাট অফ হচ্ছে জেনারেল র্যাঙ্ক হচ্ছে 29, ওবিসি র্যাঙ্ক 92, ওবিসি বি র্যাঙ্ক হচ্ছে 46, এসসি র্যাঙ্ক 81, এসটি র্যাঙ্ক 518, ঠিক আছে। তো এবার আসা যাক সিভিলের ক্ষেত্রে হচ্ছে ওপেন র্যাঙ্ক 110,
ওবিসি এ র্যাঙ্ক হচ্ছে 389, ওবিসি বি র্যাঙ্ক 127, এসসি র্যাঙ্ক 280, এসটি র্যাঙ্ক হচ্ছে 232। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ওবিসি জেনারেল র্যাঙ্ক 52, ওবিসি এ র্যাঙ্ক হচ্ছে 273, ওবিসি বি 164, এসসি র্যাঙ্ক হচ্ছে 201 আর এসটি র্যাঙ্ক হচ্ছে 64। এবার আসা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেল র্যাঙ্ক তোমার কিন্তু 55 রাখতে হবে, ওবিসি র্যাঙ্ক 339, ওবিসি বি র্যাঙ্ক হচ্ছে 185, এসসি র্যাঙ্ক হচ্ছে 329 আর এসটি র্যাঙ্ক হচ্ছে 1989। এবার প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমার 95 জেনারেল র্যাঙ্ক, আর হচ্ছে ওবিসি এ র্যাঙ্ক হচ্ছে 1500, ওবিসি বি র্যাঙ্ক হচ্ছে 357 আর এসসি র্যাঙ্ক হচ্ছে 295 আর এসটি র্যাঙ্ক কিন্তু এখানে কোনো ভ্যারি করেনি। এবার একটু অন্যান্য ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করা যাক, যেমন লো ব্রাঞ্চ, অর্থাৎ সাধারণত এগুলো পরে সবাই চুজ করে, কেমিক্যাল, পাওয়ার, কনস্ট্রাকশন, পেন্টিং, ফার্মাসিউটিক্যাল, ইনস্ট্রুমেশন, মেট্রোলজি। ঠিক আছে, তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ কেমিক্যালের ক্ষেত্রে ওবিসি ওপেন র্যাঙ্ক হচ্ছে, জেনারেল র্যাঙ্ক হচ্ছে 133, ওবিসি এ র্যাঙ্ক 380, ওবিসি বি 185, এসসি র্যাঙ্ক হচ্ছে 329 আর এসটি র্যাঙ্ক হচ্ছে 1989। পাওয়ারের ক্ষেত্রে তোমাকে বলি, পাওয়ারের ক্ষেত্রে তোমাকে জেনারেল র্যাঙ্ক 72, ওবিসি এ র্যাঙ্ক 1428, ওবিসি বি র্যাঙ্ক এখানে কোনো ভ্যারি করেনি, এসসি র্যাঙ্ক 55 আর এসটি র্যাঙ্কও কিন্তু ভ্যারি করেনি। অর্থাৎ এই ডিপার্টমেন্ট পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এই যে ওবিসি বি আর এসটি এসব ডিপার্টমেন্টে কোনো ফাঁকা খালি ছিল না, তার জন্য এখানে কোনো র্যাঙ্ক ভ্যারি করেনি। কনস্ট্রাকশনের ক্ষেত্রে তোমাকে জেনারেল র্যাঙ্ক 197 রাখতে হবে এবং ওবিসি এ র্যাঙ্ক 3033 হলেও এখানে কনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখছো 3300 র্যাঙ্ক করলেও কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ, তোমার কাউন্সিলিংটা ঠিকঠাকভাবে করবে। ওবিসি বি র্যাঙ্ক ভ্যারি করেনি যেহেতু পাইনি, 438 হচ্ছে এসসি র্যাঙ্ক, এসটি র্যাঙ্কও কিন্তু ভ্যারি করেনি। প্রিন্টিং টেকনোলজিতে তোমার যে জেনারেল র্যাঙ্ক সেখানে 298 লাগবে, আর ওবিসি এ র্যাঙ্ক হচ্ছে 1660, ওবিসি বি র্যাঙ্ক ভ্যারি করেনি, এসসি র্যাঙ্ক হচ্ছে 655 আর এসটি র্যাঙ্ক ভ্যারি করেনি। এবার আসি ফার্মাসি, এখানে জেনারেল র্যাঙ্ক, যেহেতু ফার্মাসি খুব কমই পড়ানো হয় প্রত্যেকটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে, আর সেহেতু এখানে সিট সংখ্যা কমই থাকে আর এখানে একটু হাই কাট অফও যায়, মানে ফার্মাসিউটিক্যাল যারা নিয়ে পড়ে তাদের তো কোনো সেরকমভাবে অপশন থাকে না, তার জন্য তারা নিজেদের ডিপার্টমেন্টই চুজ করে, তাই ফার্মেসির কাট অফটা একটু হাই যায় সিএসসির মতো। ওবিসি জেনারেল র্যাঙ্ক হচ্ছে 4, ওবিসি র্যাঙ্ক হচ্ছে, ওবিসি এ র্যাঙ্ক হচ্ছে 38, ওবিসি বি র্যাঙ্ক 6, এসসি র্যাঙ্ক 10 আর এসটি র্যাঙ্ক হচ্ছে 52। ইনস্ট্রুমেশনের ক্ষেত্রে জেনারেল র্যাঙ্ক তোমাকে 38 করতে হবে, ওবিসি এ র্যাঙ্ক 545, ওবিসি বি র্যাঙ্ক ভ্যারি করেনি, এসসি র্যাঙ্ক হচ্ছে 114 আর এসটি র্যাঙ্ক কিন্তু ভ্যারি করেনি। মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মেট্রোলজি ওপেন র্যাঙ্ক হচ্ছে 176, ওবিসি এ র্যাঙ্ক ভ্যারি করেনি অর্থাৎ কেউ পায়নি, সিট খালি ছিল না বলে, ওবিসি বি র্যাঙ্কও ভ্যারি করেনি, এসসি র্যাঙ্ক কিন্তু ভ্যারি করেছে এখানে 300। আর এফটিবিই এটার ক্ষেত্রে তোমাদের ওপেন র্যাঙ্ক হচ্ছে 245, ওবিসি এ র্যাঙ্ক হচ্ছে 611, ওবিসি বি র্যাঙ্ক ভ্যারি করেনি, এসসি র্যাঙ্ক হচ্ছে 443 আর এসটি র্যাঙ্ক কিন্তু এখানে ভ্যারি করেনি। তো সমস্ত কাট অফ নিয়ে বলে দিলাম, এবার যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর তোমরা যে কার কত র্যাঙ্ক হয়েছে আমি একটি গুগল ফর্ম দিব এবং তোমাদের যে কোয়ারিজগুলো আছে সেই কোয়ারিজগুলো কিন্তু আমাকে বলতে পারো, আমি তার ডাউট ক্লিয়ার করব। পরবর্তী নেক্সট ভিডিও আসবে পার্ট 2, অর্থাৎ পার্ট 1 একটা দিয়েছি ডাউটের, যাদের যাদের ডাউট ছিল, আর পরবর্তীতে যাদের ডাউট আছে তারাও হচ্ছে এই ডেসক্রিপশন বক্সে আমি একটা গুগল ফর্ম দিয়ে দিলাম, এই গুগল ফর্মের মাধ্যমে তোমার র্যাঙ্ক, তোমার
মানে কাস্ট নেম মানে শো করবে, সেখানে তোমরা দিতে পারো এবং আমাকে বলতে পারো যে কোন ডিপার্টমেন্ট কোন কলেজের ভালো এবং কিভাবে সেরকম পরবর্তী ভিডিও আসবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান।